আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা রাইত করে খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা শুনিলাও কাল লতিফ টেবেল সংবাদ শিরোনাম 18 বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের দেওয়া হইতে পারে ফাইজার আর মডার্নার টিকা জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে। দেশও গেছে খালি করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাক্কা কমি আইছে। গেছে খালি মারা গেছেন 61 জন আর পজিটিভ মানুষ মিলছে 2000-এর নিচে। ইভিএম সিস্টেমে ওয়া সিলেট 3 আসনের উপনির্বাচন বাক্কা ভোটের ব্যবধানে জিতছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব। সিলেট বিভাগের করোনায় মানুষ মরা খুব কম আসিল। গেছে খালি নয়া বেমারে মিলছে আরও 93 জন। সিলেট পীর হাবিবুর রহমান লাইব্রেরি হরানির প্রতিবাদে আর হিরবার জলদি বানাইয়া দেওয়ার লাগি খড়া হয়েছে মানববন্ধন আর নাগরিক সমাবেশ। অতবিল হুঞ্চই শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর। 18 বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের ফাইজার আর মডার্নার টিকা দেওয়া ওইতে পারে করে জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে। শনিবার বিয়ানে নার্সিং আর মিড ওয়াইফারি কোর্সর কম্প্রিহেন্সিভ পরীক্ষার তেজগাঁওর একটা সেন্টার ঘুরিয়া দেখার বাদে তাই নিকতা জানাইছেন। মন্ত্রীয়ে কইন 18 বছরের উপরের মানুষের যেসাজাত টিকা দেওয়া যায়। 18 বছর কম হইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর অন্য দেশের নিয়মকানুন দেখিয়া ফাইজার আর মডার্নার টিকা দেওয়া হইতে পারে। তাইন কইন কিলান বাইচেন্তরে টিকা দেওয়া হইব এই ব্যাপারে রবিবার মন্ত্রণালয় অকলে মিলিয়া বৈঠকের সিদ্ধান্ত লইবা। তাইন জানাইন 12 বছরের তাকি বেশি বয়স হইলে অন্য দেশ অকল জেলান দেওয়া হয় অকটা দেখা হইব। আমেরিকার ব্রিটেনও ফাইজার আর মডার্নার টিকা দেওয়া হয়। বাংলাদেশও ওটা টিকা মারা যাইতে পারে। দেশও গেছে খালি করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাক্কা কমি আইছে। গেছে 80 দিনের হিসাবে সব তাকি কম মানুষ মারা গেছেন গেছে খাইল একদিনে মারা গেছেন 61 জন। মানুষ মরা কমার লগে লগে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও কমি আইছে। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 2000-এর নিচে। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে। গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 17,438টা। স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 1743 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,12,026 জন। ইবাইতে গেছে খাইলে 1,03,421 জন করোনা বেমার তাকি বালা হয়েছেন। পয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশে বালা হয়েছেন 14,46,003 জন। গেছে খাইল মারা যাওয়া 61 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 26,493 জনের। গেছে খাইল মারা যাওয়া 61 জনের মাঝে 30 জন বেটা আর 31 জন বেটি মানুষ। সিলেট 3 আসনের উপনির্বাচন বাক্কা ভোটের ব্যবধানে জিতছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সিস্টেমে সারাদিন সুন্দর আর শান্তিতে ইলেকশন হয়েছে। ভোট গণাগণি শেষ করিয়া হাইঞ্জার বাদখানো নাও মার্কার ক্যান্ডিডেট হাবিবরে বিজয়ী ঘোষণা করছেন রিটার্নিং অফিসারে। ইলেকশন জিতার এমপি হিসাবে তাইন মারা যাওয়া মাহমুদুস সামাদ চৌধুরীর সিটও বইলা। ইলেকশনও শতকরা 30% তাকি বেশি ভোট পড়ছে। পুরা খবর জানাইরা চৌধুরী নাতিরায়। সিলেটও ফয়লা বারোল্লাখান ইলেকশনের সব সেন্টারও ইভিএম এ লইছে বুট টেকনোলজির সাহায্যে বুটার হলে খুব কম সময়ে বুট দেওয়ার সুবিধা হয়। সেন্টার হলো লম্বা লাইন লাগছে না। 2 মাসের বেশি সময় ক্যাম্পিং করার বাদেও বেশি বুটারের সেন্টারও আনতে পারছেন না ক্যান্ডিডেট হলে, যে কারণে সব মিলাইয়া বুটার হলর কোনো লড়াচড়া পাওয়া গেছে না। আলগা করি হইলে বেটি বুটার হল চৌকো খুব কম পড়ছে। আসনও 3 উপজেলার 149টা সেন্টারের প্রায় সবটিতেও জিতছে নাওমার্কার ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিবে পাইছেন 89,705টা ভোট। তানখান্দাকাজার ক্যান্ডিডেট জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকে লাঙ্গন মার্কায় পাইছেন 24,660টা ভোট। মানে 65,101 ভোটের ব্যবধানে জিতছেন আওয়ামী লীগের হাবিব। বাকি 2 ক্যান্ডিডেট বিএনপি তাকে বহিষ্কার হওয়া আগর এমপি শফি আহমদ চৌধুরী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া হিসাবেও আইতে পারছেন না। ভোটের পরিবেশ লয়ে সন্তুষ্ট আছেন আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি আতিকুর রহমান আতিক আর স্বতন্ত্র ক্যান্ডিডেট শফি আহমদ চৌধুরী। এর বাদেও বিয়ানে আতিকুর রহমান আতিকে অভিযোগ করছিল ফেঞ্চুগঞ্জ 7 সেন্টার আর দক্ষিণ শর্মার কুসাই শ্রীরামপুর সেন্টার থাকি থান এজেন্টে বার করে দেওয়া হয়েছে। লাঙ্গলর বুটার অকলরে জোর করিয়া নাওমার্কাত ভোট দেওয়া নিয়ে হয়েছে। এর বাদেও সব সেন্টার থেকে ফলোয়ার বাদে তান হাবিবুর রহমান হাবিবরে অভিনন্দন জানাইছেন। যে মানুষকে পরিবেশ পায় না, মানুষ মনে করে যে ভোটে গেলে আমার নিরাপত্তা কি, আমি কেন যাব, আমার ভোটকে আমি দিতে পারবো, এবং মানুষের বলে সংখ্যা থাকে যেখানে গণ্ডগোল হবে। তো এইগুলো আমার মনে হয় নির্বাচন কমিশন মানুষকে আস্থায় আনতে হবে। আমি প্রার্থী হিসেবে দিন রাত পরিশ্রম করেছি যে ভোটারদেরকে কোনো রকম আস্থার মধ্যে আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি 2টা কারণে। আমি বলেছি সেটা হচ্ছে যে
ভোটার কেন্দ্রে কিছু আসছে, আসার পর দেখে যে এখানে তার ভোট দিলে তার ভোটটা কার্যকর হবে না, সে চলে গেছে। এখন আমি মনে করি এইভাবে নির্বাচন প্রক্রিয়া থাকলে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাবে। ইলেকশন জিতার বাদে হাবিবে তা নি জিতরে নির্বাচনী এলাকার মানুষের উৎসর্গ করিয়া হইন ই উপনির্বাচন ভোটার হলে প্রমাণ করছে তারা শেখ হাসিনারে চায়, তারা উন্নয়ন চায়। সিলেট 3 আসনের মানুষই উন্নয়নের পক্ষে রায় দিছে। তাই কেন্দ্রীয় লোকাল নেতা হল আর ভোটার হলের প্রতি কৃতজ্ঞতা জানাইছে। বিশেষ ধন্যবাদ জানাই আমার সিলেট 3 নির্বাচনী এলাকার সকল মানুষদের প্রতি, কারণ এই সিলেট 3 মানুষদের ভালোবাসা আমি পেয়েছি। গত 3 মাস ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের নিজের টাকা খরচ করে মিছিল মিটিংয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পাড়া মহল্লায় তারা প্রতিনিয়ত কষ্ট করেছেন। আমাদের তরুণরা আমার প্রতি যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, আমি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। বিশেষ করে 3 উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে ওনারা কাজ করেছেন, 3 উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গেছে মার্চ মাসের 11 তারিখ করোনায় মারা গেছে টানা 3 বারের এমপি মাহমুদুল সামাদ চৌধুরী কয়েস। তাই মারা যাওয়া বাদে এই আসন শূন্য ঘোষণা করিয়া উপনির্বাচনের তফসিল দেওয়া হয়। বিএনপি এই ইলেকশনে কোনো ক্যান্ডিডেট দিছে না। সিলেট বিভাগও গেছে খালি করোনায় মানুষ মরা খুব কম আছিল। গেছে খালি করোনায় জান হারছে মাত্র 1 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত মানে সিলেট বিভাগও মারা গেছেন 1091 জন। সিলেট বিভাগও বেমারি নয়া ধরা পড়ার কিছুটাও কমি আইছে। গেছে খালি নয়া বেমারি মিলছে মাত্র 93 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইসলা অকলতায় 53,296 জন। সিলেট বিভাগও মারা যাওয়া 1091 জনের মাঝে 6 জেলার আলগা হিসাবে সিলেট জেলার আসন সবথেকে বেশি 900 জন। বাদ বাকি 3 জেলায় ওইলা সুনামগঞ্জের 72, হবিগঞ্জের 47, মৌলভীবাজারের 72 জন। শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও নানান হাসপাতালে ভর্তি আসলা 224 জন করোনা বেমারি। পীর হাবিবুর রহমান লাইব্রেরি হরানির প্রতিবাদে আর হিরবার জলদি বানাইয়া দেওয়ার দাবি লইয়া সিলেটও মানববন্ধন আর নাগরিক সমাবেশ করা হয়েছে। শনিবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি করা হয়। বক্তা হলে পীর হাবিবুর রহমান লাইব্রেরির সাইনবোর্ড হরানি আর খাম বন্ধ করার লাগি খুব নিন্দা জানাইছেন। নাগরিক সমাবেশে বক্তা হলে হইন মুক্তিযুদ্ধের ইতিহাস অর্জনের ইজ্জত দেওয়ার সাথেও ভাষা সৈনিক পীর হাবিবুর রহমান লাইব্রেরির কাজ কাম চালু করা লাগবো। সিলেট ও পীর হাবিবুর রহমান লাইব্রেরির সাইনবোর্ড হরাইয়া সিলেট সিটি কর্পোরেশনে খুব খারাপ কাম করছে। সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বক্সি ইকবাল আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি সালে আহমদে। ইনো আরও বক্তৃতা করছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দার আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুন্নি, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মুকির হোসেন চৌধুরী, ঐক্য ন্যাপ সিলেট জেলার সেক্রেটারি রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সেক্রেটারি জুনেদুর রহমান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি গুলজার আহমদ। অতবিল দেখছেন বাংলা বিউরাইটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।